চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের কারি তো সবাই খেয়েছেন, কিন্তু এই রকমভাবে চিংড়ি মাছ হয়তো আগে কোনো দিন খাননি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি তো চিংড়ি মাছ এইভাবেই রান্না করি, খুব কম সময়ে এবং টেস্টিও হয় খেতে। প্রথমেই আমি একটি পেস্ট বানিয়ে নেব। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পোস্ত, হাফ চা চামচ সর্ষে এবং 2টি কাজু। যদি বাড়িতে চালমগজ থাকে তাহলে অবশ্যই কিন্তু চালমগজ দেবেন। দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব এবং এখানে আমি দিয়েছিলাম টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নেব। তারপর আমি একটি প্যানেতে দিয়ে দেব সর্ষের তেল। নুন মাখানো চিংড়ি মাছগুলি আমি এখানে দিয়ে বেশ লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। যদি হাতে কম সময় থাকে এবং চিংড়ি মাছের কোনো মালাইকারির মতো রেসিপি খেতে ইচ্ছা করে, অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। তারপর আমি এখানে ওই তেলে দিয়ে দেব তেজপাতা এবং 5 ফোড়ন। তারপর যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটি এখানে দিয়ে দেব। একটু জলও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো দিতে পারেন। ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি কষিয়ে নেব। তারপর এখানে আমি মাছগুলি দিয়ে দিয়েছি। মাছগুলি দিয়ে একটু কষিয়ে আমি এখানে জল দিয়ে দেব এবং দিয়ে দেব স্বাদ মতো নুন। এইভাবে চিংড়ি মাছ খেলে আমি কথা দিচ্ছি বারবার এই রেসিপি করতে ইচ্ছা করবে। খুব কম সময়ে খুব সুন্দর এই স্বাদের চিংড়ি মাছ রেডি হয়ে যাবে। আর এইভাবে চিংড়ি মাছ আমি আমার এক দিদির কাছ থেকে বানানো শিখেছিলাম, তো তারপর থেকেই এইভাবেই বাড়িতে চিংড়ি মাছ করি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।